ভাইজান, ইবলিস শয়তানের বর্তমান বয়স কত হতে পারে? ইবলিস শয়তানের বয়স কিভাবে গণনা করা সম্ভব? আমরা বলতে পারি যে আল্লাহ যেদিন সৃষ্টি করছে সেদিন থেকে আজ পর্যন্ত যতদিন হয়েছে ততদিন বয়স। সামান্য একটু চালাকি করলেন আর কি। মানে পুকুরে কত পানি আছে, এই পুকুর সমান যদি বালতি হয় তাহলে এক বালতি পানি আছে। আচ্ছা, যাই হোক, মূল কথা, ইবলিস শয়তান বয়স বাড়ার কারণে সে কি দিন দিন ভালো হচ্ছে না খারাপই আছে? খারাপই আছে, আরো বেশি খারাপ হচ্ছে। তাহলে আমাদের সমাজে যারা বলে যে ছোট মানুষ একদিন ঠিক হবে, বিড়ি খাচ্ছে, এই সেই, নামাজ পড়ে না, বড় হলে ঠিক হয়ে যাবে, এই যে কথাগুলি বলে, এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে বলা যেতে পারে যে মানে এখন কম শয়তানি করতেছে, দিন দিন ঠিক হয়ে যায়, বেশি শয়তানি, একটু পাকাপোক্ত শয়তান। কেন আমরা জানি ইবলিস শয়তান আজকের থেকে 2000 বছর আগে যেই প্রক্রিয়ায় মানুষকে ধোঁকা দিয়ে পাপ করাতো, এখন তো সেম ওই পলিটিক্স সে ব্যবহার করে না। কেননা সে জানে যে ওটা তো পুরাতন হয়ে গেছে। তা আপনি কি মনে করেন যে যুগের পরিবর্তন হওয়ার কারণে, সময়ের পরিবর্তন হওয়ার কারণে, বা আধুনিকতা আসার কারণে, যান্ত্রিক উন্নতি হওয়ার কারণে ইবলিস কি ব্যাকডেটেডই আছে, না ও উন্নতি হয়ে গেছে? ওরও উন্নতি হয়েছে। বরং পৃথিবীতে মানুষ পাপ করার জন্য যত বড় বড় রাস্তা যা খুঁজে পাচ্ছে, মোট ইবলিস শয়তানের নিজস্ব তৈরিকৃত। তাহলে মানে বয়স হওয়ার কারণে সে ভালো হয়ে যাবে একদিন, রেখে দাও তো এগুলি কোনো কথার যুক্তি আছে? এগুলো কোনো যুক্তি নেই। তাহলে যুক্তি কি? আমরা মুসলিম হিসেবে, একজন মুসলমান হিসেবে এটা বিশ্বাস করি, ডানে সালাম ফিরছি, বামে সালাম ফিরাতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাহলে এই জীবনের কাল বলে কোনো জিনিস আছে? আগামীকালকে দেখবো ছোট মানুষ, আপনি এই ছেলেকে এই ধমক দিলেন কেন, এই বাচ্চাদের কিছু বলা লাগে না, 15 বছরের ছেলে 18 বছরের ছেলে অন্যায় করতেছে, বলতেছে একদিন ঠিক হয়ে যাবে। তো এই অহেতুক কথার কি কোনো দাম আছে? কোনো মূল্য নেই। জি না, বরং তাকে আরো সায় দেওয়া হচ্ছে। সর্বদা মুমিন প্রস্তুত থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের দিকে। এটাই সে তার হওয়া উচিত। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ। প্রতিযোগিতা করবে কিভাবে ভালো কাজে বাড়ানো যায়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছে আমি তোমাদের হায়াত আর মওত সৃষ্টি করেছি কে কার চাইতে কর্মে উত্তম, এটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আর আমরা কি পাপের রাস্তা খুলে যাচ্ছে, বরং আমি আর আপনি যখন শাসন করতে যাব তখন বলতেছে যে আমার ছেলে ছোট, একদিন ঠিক হবে। বিশেষ করে বিয়ে বাড়িতে, মুসল্লির বাড়িতেও যদি বিয়ে হয়, গান বাজনা হচ্ছে, সেই মুসল্লিকেও যদি বলা হয় কি ব্যাপার, আপনি মুসল্লি মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার বাড়িতে গান বাজনা হচ্ছে, আর সেই মুসল্লি বেচারা সেদিন বলে ওঠে যে একটা দিনই তো বাচ্চা কাচ্চা ঠিক হয়ে যাবে, ওরা এই করতেছে, ঠিক হয়ে যাবে। অথচ আমি যদি এভাবে বলি, এই পৃথিবীতে বহু মানুষ যারা বলেছে আগামীকাল সকাল ফজর থেকে সালাত শুরু করব, এই লোকটার কপালে আর সকাল আসে নাই, সময় হয়নি, এরকম হতে পারে না? তাহলে উনি কিভাবে বলতে পারে যে একদিন ঠিক হবে? আরে আজকের দিনটা তো না, এগুলি বলা যাবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে নির্ধারিত সময়ই তাকে যেতে হবে, কোন রকম কোনো পালানোর কোনো জায়গা নাই। কোথাও সে পাহাড়ে উঠুক বা কোথায় যাক, কোনো ধরনের কোনো ছাড় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অহেতুক কথা থেকে বিরত থাকার তৌফিক দেন, যে কথাগুলো কোনোটা শিরকের পর্যায়ে, কোনোটা বিদআতের পর্যায়ে, কোনোটা কুফরির পর্যায়ে, কোনোটা বড় বড় পাপের রাস্তা খুলে দেয়। আমরা এই কুকথা বলবো না, আমরা বলবো বিয়াদিকাল খায়র, কল্যাণ আল্লাহর হাতে। আর একজন মুমিন হিসেবে সর্বদা আমরা আল্লাহর তাওহীদের উপর থাকবো। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা সময় নিজের ঈমানকে যাতে মজবুত করতে পারি এরকম আমল করা